হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের কাছে একটা ভূতের গল্প নিয়ে এসেছি। তো এটা একটা সত্যি ঘটনা। ঘটনাটা হলো প্রয়াগরাজ। প্রয়াগরাজের ঘটনা, প্রয়াগরাজের একটা ফ্ল্যাটের ঘটনা। ফ্ল্যাটের নামটা আমি বলছি না। ঘটনাটা হলো ওখানকারই একটা লোক আমাদের বলেছে। আমরা এবারে কুম্ভ মেলায় গিয়েছিলাম, তা সেখান থেকেই শোনা। ঘটনাটা হলো যে ওখানে একটা ফ্ল্যাটে দুটো কাপল থাকতো। একটা কাপল আগে থেকেই থাকতো, আর একটা কাপল নতুন এসছে। যে যারা নতুন এসেছিলো তারা ওই আগের কাপলের পাশাপাশি ফ্ল্যাট ছিল তাদের। তা প্রথম দিন যখন নতুন কাপলটা এসছে, তারা রাত্রিবেলা খুব আওয়াজ শুনতে পায়। কিসের আওয়াজ? যে যেমন মারামারি হচ্ছে এরকম টাইপের কোনো আওয়াজ শুনতে পায়। যে তখন ওরা বুঝতে পারে যে না, মানে হয়তো ওদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, তাই জন্য ওখানে অশান্তি বা ঝামেলা করছে কেউ। তখন ওরা প্রথম রাত্রে কিছু বলে না। দ্বিতীয় রাত্রে ওরকম সেম, যে মনে হচ্ছে যে বর, যে হাজব্যান্ড ওয়াইফকে মারছে। তো তখন তখন ওরা অনেক কিছু ভাবে যে এত উন্নত হয়ে গেল চারিদিকে, তারপরও এরা এরকম এরকম কালচার নিয়ে আছে। তখন যে নতুন কাপলটা আছে, তখন নতুন কাপলটা বলল যে সে ওয়াইফ বলল যে আমি গিয়ে কালকে ওনার ওয়াইফের সাথে কথা বলবো। যে সেরকম কথা মতন পরের দিন ও তার ওয়াইফের সাথে গিয়ে কথা বলল, কিন্তু তার ওয়াইফ বললো যে না, নর্মালি, সেরকম তো কিছু না। হ্যাঁ, যে সে বলল গিয়ে কোনো সমস্যা? বললো না না, কোনো সমস্যা নেই, যেমন আছে তেমনই। তৃতীয় দিন ওরকম সেম, আবার ওরকম মারছে, মারামারি মানে ঝামেলা চলছে। যে তখন বলছে যে বরটা, হাজব্যান্ডটা কেন ওয়াইফকে মারছে, এরকম কতদিন সহ্য করা যায়? তখন নতুন কাপেলটা যে এসেছিলো তার হাজব্যান্ডটা গিয়ে, যারা পুরনো ওখানে ফ্ল্যাটে ছিল বাসিন্দা, সেই পুরনো ফ্ল্যাটের বাসিন্দার গিয়ে যখন ডোরটা নক করছিল, তখন হাজব্যান্ডটা বেরিয়ে এসে বলছে যে কী দরকার। তখন বলছে যে না, দরকার তো কিছু নেই আপনার। বলছে এত রাত্রে আপনি কী চান? তখন রাত 2টো থেকে 2:30 বাজে, আর এরকম ঘটনাটা ঘটতো 2টো 2:30 পাশাপাশি। যে কী দরকার? যে আপনি আপনার কাজ দেখুন, আমাকে আমার কাজ করতে দিন, বলে দরজাটা বন্ধ করে দিয়ে চলে যায়। তখন সেই নতুন কাপড়ের যে হাজব্যান্ডটা, সে খুব মাথা গরম করে, যে তার ইগোতে লাগে খুব, যে আমার সাথে এরকম ব্যবহার করলো, আমি আর কিছু এরকম বলবো না। তো তার পরের দিন নতুন কাপলের যে ওয়াইফটা, সে পুরনো কাপলটার বাড়িতে যায়, গিয়ে বলে যে চলো বাজার করে আসি। তো তারা বাজারে যায়। যখন বাজার করতে গিয়ে দেখে যে ওই ওয়াইফটা অন্য একটা দেশি যে মাদকদ্রব্য আছে সেই দোকানে গিয়ে অ্যালকোহল নিল। অ্যালকোহল নেওয়ার পর বাড়িতে আসলো। তো সেই ঘটনাটা আবার হাজব্যান্ডকে বললো যে জানো তো, অ্যালকোহল নিয়েছে। ওরা ওরা বলছে যে দেখো বরটা কেমন, বউকে দিয়ে এরকম জোর করে অ্যালকোহল আনাচ্ছে, আর কাঁচা মাংস নিয়েছে। ঠিক আছে? তো বলার পর বলল ঠিক আছে, ওদের বুঝতে দাও, আমাদের কোনো ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। যাই হোক, তো সেরকম পরের দিন আর কিছু শোনা যায়নি। তারপরের দিন যখন অফিস থেকে আসছে, তখন ওই নতুন কাপলটার যে হাজব্যান্ডটা অফিস থেকে আসছে, আসার পথে তখন পুরোনো কাপলটার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে। ওই পুরোনো কাপলের যে হাজব্যান্ড ছিল, যে তার সাথে দেখা হয়েছে, বললো যে তার ব্যাগ থেকে কাচের বোতলের আওয়াজ পাচ্ছে, যেমন মাদকদ্রব্য যেই বোতলগুলিতে থাকে, কাচের বোতলগুলোতে সেরকম আওয়াজ পাচ্ছে। তখন সে আওয়াজ পেয়ে আর কি করেই বললো যে আজকে কি কোনো পার্টি হবে? বলছে না, সেরকম কোনো ব্যাপার নেই। তো তুমি তোমার কাজ দেখো, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখছি। তো বলে চলে গেছে। তার কোনো কিছু হয়নি। তো একদিন এরকম, তখন সেদিনকার ওনার ইগোতে লেগেছে, তখন কিছু সে বলেনি। তো একদিন এরকম ফ্ল্যাটের সামনে একটা ফাঁকা জায়গা ছিল। তো ওই জায়গাতে যে পুরোনো যে কাপলটা ছিল, সে তার এই হাজব্যান্ডটা বসেছিল।
তখন সে নতুন কাপলটার এই হাজব্যান্ডটা দেখে তার কাছে গেছে, যে তার কাছে দেখে বলছিল যে কি হয়েছে, কোনো সমস্যা? বলছে চলুন। তখন ওই পুরোনো কাপলটার যে হাজব্যান্ডটা, সেই নতুন কাপলটার হাজব্যান্ডটাকে নিয়ে তাদের ফ্ল্যাটে গেল। তাদের ফ্ল্যাটে গিয়ে দেখলো যে তার বউ, মানে তার ওয়াইফ, পুরোনো কাপলটার ওয়াইফ, বর হাজব্যান্ডকে তুই তাকারি করছে, বলছে আমাকে মদ দে আর মাংস দে, নাহলে তোকে আজকে এখানেই মেরে ফেলবো। হয় মদ দে, নয় মাংস দে, নয় তোকে আজকে এখানেই মেরে ফেলবো, তোর পরিবারকে শেষ করে দেবো। তখন বলেছে এইটাই হচ্ছে আমার সমস্যা, আমার সমস্যার থেকে আমি আজ থেকে 5 বছর ধরে এই সমস্যা বয়ে নিয়ে আসছি। তো যখন যে মদ দিল আর মাংস দিল, ব্যাস তখন সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, আর কোনো কিছু ডিস্টার্ব করলো না। তখন বললো যে এই সমস্যা থেকে আমাকে কেউ আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তখন বললো যে আমি আপনার কাছে খুব আশা করে এই কথাটা বললাম, আমি আমার মনে হয় আপনি এই সমস্যা থেকে আমাকে বার করতে পারবেন। তখন নতুন কাপলটা, হাজব্যান্ডটা বলল যে দেখুন, আমি তো এরকম কোনো ব্যাপারে আমার কোনো জানাশোনা নেই কেউ, তা আমি এ ব্যাপারে কি যতটা পারবো ততটা সাহায্য করব। কিন্তু সাহায্য করার পর পরের দিন ওরকম একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর হোমযজ্ঞ হয়, কিন্তু যখন তার ওয়াইফটা আবার পজেসে চলে আসে, সেই তান্ত্রিককে বলে আমাকে হয় মদ দে, মাংস দে, নাহলে আমি তোদেরকে মেরে ফেলবো। তান্ত্রিকটা তখনও চলতে থাকে পুজো, তাও তান্ত্রিকটা মন্ত্র বলা থামেনি। কিন্তু শেষ পর্যন্ত কী হলো, তান্ত্রিকটাকে তুলে আছাড় মারলো, তান্ত্রিকটা ভয়ে চলে গেল, তাকে আর কিছু বলা যায়নি। তো ঘটনাটা তখন সে চলে গেল, বললো যে আপনি এই মধ্যে আর জড়াবেন না, আমাকে এই নিয়ে সারাটা জীবন কাটাতে হবে। কখন রাত্রিবেলা ভয়ে ভয়ে ঘুমোতে যাই, কোন দিন না আমার লাশ আমার ফ্ল্যাট থেকে বেরোয় আমিও জানি না, যে আপনারা এতে আসবেন না, আপনারও কোনো সমস্যা হতে পারে। তো তখন নতুন কাপলটার হাজব্যান্ডটা চলে গেল। তখন উম, ছ ছ বছর পর যে কুম্ভ মেলাটা হয়, সেই কুম্ভ মেলাটা তখন হচ্ছিল। তো তখন রাস্তা দিয়ে একজন এসে, এক তান্ত্রিক এসে তার দরজা নক করে বলে যে তোর বাড়ির এরকম এরকম সমস্যা, তুই এই এরকম জায়গায় যা। একটা জায়গার নামটা বলে, জায়গার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো নামটা বলার পর যে বলছে ওখানে চলে যা, তোর সমস্যা ওখানে গেলেই সমাধান হবে। তখন সে নতুন কাপল যারা এসছে তাদেরকে জানাবার পর তাদেরকে নিয়ে সেই জায়গাটায় যায়। এমনকি সেই জায়গাটায় গিয়ে তারা জানতে পারে যে তাদের 4 বছর আগে তারা মুম্বাইতে ছিল, মুম্বাইয়ের ওখান থেকেই তার ওয়াইফ যে আছে সে ওই পজেস হয়ে গেছে। তাকে একটা, মানে ওখানে